নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রান্নার পর্ব। আজকে পিঠে বানাবো সপ্তপুরি পিঠে। আজকে সপ্তপুরি পিঠেটা বানাবো কোনো রকম কেমিক্যাল রং ছাড়া। আর এই রকম পিঠের রেসিপি আমার চ্যানেলে এর আগে দেয়া আছে। এইভাবে সপ্তপুরি পিঠে সেটাও আমি বানিয়েছি কোনো রকম কেমিক্যাল রং ছাড়া। আপনারা চাইলে ওই পিঠেটার রেসিপি দেখতে পারেন। আর আজকে যে পিঠেটা বানাবো একদম নতুনভাবে দেখতেই পাচ্ছেন যেগুলো কতটাই খাস্তা এবং কতটাই মুসমুসে ভাবে তৈরি হবে। তো বন্ধুরা আজকে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পিঠেটা বানানোর কাজে। আজকে যে সপ্তপুরি পিঠেটা বানাবো তার জন্য একটা মিক্সিং বাউল নিয়েছি আর এই মিক্সিং বাউলের মধ্যে দেখতে পাচ্ছ ১ কাপ ময়দা আমি ঢেলে নিলাম। আর এই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল, সাদা তেল ৩ চামচ। এবার আমি হাত দিয়ে মাখিয়ে ভালো করে ময়াম করে নেব। ময়ামটা খুব ভালো করে নিতে হবে আর যাতে খাস্তা আর মুসমুসে হয় আজকের সপ্তপুরি পিঠেটা। দেখতে পাচ্ছ ময়াম খুব ভালো করে নিয়েছি। হাত দিয়ে মুঠো করে রাখলে কিন্তু মুঠো হয়ে আছে। এভাবে কিন্তু ময়াম করে নিতে হবে। এবার অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করে তৈরি করব না, একটু শক্তভাবে ডোটা আমি তৈরি করব। আর তার জন্য অল্প জল দিয়ে মাখাতে হবে। আর আমরা যে সচরাচর সপ্তপুরি পিঠে বানিয়ে থাকি তার ডোটা কিন্তু অনেক নরম করে বানিয়ে থাকি। আজকে যে সপ্তপুরি পিঠেটা আমি বানাবো তার ডোটা একটু শক্ত করে বানাবো যাতে পিঠেটা খাস্তা এবং মুসমুসে হয়। খেতে খুব ভালো লাগবে। দেখো ডোটা আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে ১ চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এখানে একটা বিট নিয়েছি, বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আজকে পিঠে বানাবো কোনো রকম কেমিক্যাল রং ছাড়া। আর এখন লাগবে এই বিটের রস। বিটের রস বের করে নিয়েছি। এর মধ্যে ১ চামচ ময়দা দিয়ে এটা আমি গুলে নেব। বিটের ব্যাটার আমি তৈরি করে নেব। বিটের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন হয়েছে। এবার দেখো পুরটা তৈরি করে নেব, নারকেলের পুর। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে ২ চামচ ঘি দিলাম। এবার ঘি দিয়ে আমি এতে সুজি দেব। আর সুজি দেব দেখো এই কাপে আমি ১/২ কাপ সুজি নিয়েছি অল্প করে। আর সুজি এখন ঘির মধ্যে দিয়ে সুজিটাকে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর সুজিটাও খুব ভালো করে ভাজাও হয়ে যায়। দেখো সুজি ভাজা হয়ে গেছে। সুজির কালার কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার দেখো কড়ার মধ্যে আমি আবার দিয়ে দেবো নারকোল। আর নারকোল আমি এই বাটিতে ১ বাটি নিয়েছি। আর মিক্সিতে দিয়ে আমি নারকেলটাকে বেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম কেননা কড়াটা গরম আছে। আর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। আপনারা যে যেভাবে মিষ্টি খাবেন সেইভাবে কিন্তু চিনিটা দেবেন। চিনি দিয়ে আবার নাড়িয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। চিনি গলে গেছে। এবার এর মধ্যে অল্প সুজি দিচ্ছি আর নাড়ছি। একসঙ্গে পুরো সুজিটা দিলাম না, কারণ দলা পাকিয়ে যেতে পারে। তো অল্প দিয়ে নেড়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে আমি কাজু বাদাম নিয়েছি ঠিক সুজির মতো করে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে। আর কাজু বাদাম দিয়ে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কাজু বাদাম দেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা আজকে যে পুরের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে, ফ্লেভারটাও ভালো হবে। এবার যেহেতু পুরটা মিষ্টি তার জন্য এতে অল্প করে একটু লবণ দিলাম। টেস্ট খুব ভালো হবে। আর এতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ২ টি এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ আর লবণ দিয়ে আবার নেড়েচেড়ে একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর সুন্দর করে আজকে পুরটা তৈরি করছি। আর পুরটা আজকে হবে একটু শুকনো ঝরঝরে ভাবে। এবার দেখো এর মধ্যে আমি কিছুটা চেরি কেটে নিয়েছি লম্বা পিস করে এর মধ্যে দিয়ে দেবো। আর চেরিটা দিলে এর যে পুরের কালারটাও খুব সুন্দর লাগবে দেখতে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি শুকনো করে পুরটা তৈরি করে নিয়েছি, প্লেটের মধ্যে আমি ঢেলে নেবো। এবার যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে আরেকটু ঠেসে নিচ্ছি। ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে।
এবার আমি ডোটাকে হাতে নিয়ে ছোট ছোট করে পিস করে লেচি কেটে নিচ্ছি। লেচি এভাবে টাইট টাইট করে শক্ত শক্ত করে লেচিটা আমি কেটে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে লেচিটাকে আমি রেখেছি। এবার টেবিলের মধ্যে অল্প একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। লেচিটাকে এর উপরে দিয়ে আঙ্গুল দিয়ে আবার চ্যাপ্টা করে নিলাম। দিয়ে এটাকে বেলুন দিয়ে ভালো করে বেলে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে বেলে নিয়েছি। আর এর যে থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো থিকনেসটা কিন্তু এভাবেই হবে। আর এখন আমি সবগুলো লেচি এভাবেই বেলে নেব। আর দেখো এখানে আমি যে ছাঁকাছাঁকি করা হয় যে ছাঁকনি সেটা আমি নিয়েছি। আর আজকে যে পিঠার ডিজাইনটা আমি দেবো এর উপরেই ডিজাইনটা দেবো। আর যে বিটরসের ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার এখন এর মধ্যে আমি লাগিয়ে নিলাম সুন্দরভাবে। দিয়ে প্লেটের মধ্যে আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে এক্সট্রা ব্যাটার এর উপরে এক্সট্রা ভাবে জড়ে না থাকতে পারে। এবার একটা রুটি নিয়েছি, এই রুটিটাকে এর উপরে খুব সাবধানে আস্তে করে সমান করে বসিয়ে দেব। আর রুটিটা একবারে বসিয়ে নিতে হবে। একবারে বসিয়ে আবার টানাটানি করা যাবে না। কেননা এই যে বিট টোস্টের ব্যাটারটা যেদিকে এদিকে সেদিকে সেদিকে লেগে যেতে পারে, ভালো লাগবে না। এবার আঙ্গুল দিয়ে চিপে চিপে সেট করে নিলাম। এবার এক সাইডে টান দিয়ে এটাকে আমি তুলে নেব। দেখো সুন্দর করে তুলে আসছে। দেখো কালারটা এবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। বাড়িতে আপনারা এভাবে একবার তৈরি করে দেখুন, দারুণ লাগবে। এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। আর এটাকে আমি 10 মিনিট এভাবে রেখে দেবো যাতে এর উপর যে বিটসের ব্যাটারটা লেগে আছে সেটা একটু হাওয়া লেগে শুকিয়ে যেতে পারে। এবার হাওয়া লেগে শুকিয়ে গেছে। এবার আমি এখানে একটা চাকতি নিয়েছি, এই যে রুটি বেলার চাকতি তার উপরে বসিয়ে দিলাম। আর বসিয়ে এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়েছি। এবার দেখো আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এক সাইডে দিয়ে দিচ্ছি। এক সাইডে এভাবে দিয়ে দিতে হবে লম্বালম্বি ভাবে। আর সুন্দর করে পুরটাকে বসিয়ে নেব। এভাবে চিপে চিপে সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবার দেখো আমি এক সাইড থেকে রুটিটাকে নিয়ে এর উপরে চাপা দেব। এভাবে এভাবে চাপা দিয়ে দিতে হবে। সুন্দর করে বসিয়ে চাপা দিয়ে সেট করে নিতে হবে। এবার আঙ্গুল দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব এভাবে চিপে চিপে। এভাবে চিপে চিপে আঙুল দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। এবার কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আবার চিপে চিপে ভালো করে মুখটা আমি বন্ধ করে নেব। এতে কি হবে বলুন তো, ডিজাইনটাও খুব সুন্দর লাগবে দেখতে। আর চামচ দিয়ে চিপে চিপে বসানোটাও হয়ে যাবে, মুখটা একদম সেট হয়ে যাবে। আর এবার চামচের পেছনটা দিয়ে সামনের পেছন করে সামনের দিকে টান দিয়ে দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি যেমন করে করে নিচ্ছি। এভাবে যদি তোমরা করো তাহলে নিশ্চয়ই তোমরা পারবে এভাবে পিঠে বানাতে। আর দেখো এবার দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দেখতে হয়েছে বন্ধুরা, দারুণ ডিজাইন দেখতে হয়েছে। শুধুমাত্র ছাঁকনি দিয়ে এত সুন্দর আমি ডিজাইন বানিয়ে নিলাম, দেখে অসাধারণ লাগছে দেখতে। তো আমি এইভাবে এখন সবগুলো বানিয়ে নেব। তো আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম একই প্রসেসে। কাঁটা চামচ দিয়ে প্রথমে মুখটা বন্ধ করে নিলাম, বন্ধ করে তারপরে কাঁটা চামচের পেছনটা দিয়ে আমি ডিজাইনটা করে নেব। তো সেম একই প্রসেসে, কোনো অসুবিধা নেই এটা বোঝার মতো। শুধু প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো খুব সহজে বানানো হয়ে গেল, কতটা সুন্দর লাগছে দেখতে। পেছনটাও খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব।
প্লেটের মধ্যে রেখে দিলাম সুন্দর করে সাজিয়ে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন। এবার এখানে ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে আর এখন গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে আমি রেখে এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন হাইতে দিয়ে ভাজবো না। কারণ সচরাচর আমরা যে সাতপুরি পিঠে আমি বানিয়ে থাকি সেটা একটু হাই ফ্লেমে করে তাড়াতাড়ি বানিয়ে নিই। পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ওঠে। আর আজকে যে সপ্তপুরি পিঠেটা বানাবো বলেছি তো আমি এর আগে, খাস্তা এবং মুসমুসে হবে। তার জন্য গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে সপ্তপুরি পিঠেগুলোকে আমি ভেজে নেব। এখন পিঠেগুলো এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। এই পিঠেগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে উপরে উঠে আসছে। অসাধারণ দেখতে লাগছে, তেলে পড়ার পরও কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো পিঠেগুলো এপিঠ সেপিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভাজার পরও কালারটা দেখো কতটা দারুণ লাগছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে। এখন পিঠেগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি ছেঁকে তুলে নেব পিঠেগুলোকে। ওর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে, তেলটা ভালো করে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। সবগুলো পিঠে কিন্তু আমি একইভাবে তুলে নেব। আর পিঠেগুলো দেখো আজকে কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে পিঠে একদিন বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে এবং আপনারা বাচ্চাদের টিফিনেও এভাবে তৈরি করে দিতে পারেন। বাড়িতে যদি কোনো আত্মীয় বা গেস্ট আসে আপনারা এভাবে তৈরি করে দেবেন। দেখো বন্ধুরা আমি একটু ঠান্ডা করে পিঠেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, পিঠেগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পিঠেগুলো কেমন হয়েছে। তো একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। আর পিঠেগুলো ভাজার পরও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে। তো এইভাবে পিঠে তোমরা বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খেতে দিও। আর আমার এইভাবে যদি রেসিপি তোমাদেরকে পছন্দ লাগে, ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে একটা লাইক করো। আর বন্ধুদের সাথে এভাবে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই বানিয়ে এভাবে পিঠে বানিয়ে সবাই খেতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। একটা কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখো। আর ভেতরে যে চেরি দিয়েছি তার জন্য ভেতরের পুরটা কিন্তু দারুণ লাগছে দেখতে, খেতে খুব ভালো হবে।